ক্ষমতা দখল করে সিটি কর্পোরেশনের চেয়ারে বসে আছে। তাদের ব্যর্থতার কারণেই আজকে ডেঙ্গু এই মহামারী আকারে রূপ নিয়েছে। তো আমি কয়েকটি পয়েন্ট আকারে কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যে কোন কোন জায়গায় এই বর্তমান মেয়র পদে যারা আসীন হয়ে আছেন তাদের প্রথমত আজকে দিন পর্যন্ত বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যার যে পরিস্থিতি, তাতে বিশেষজ্ঞরা বলছেন যে গত 24 বছরের রেকর্ড। ডেঙ্গুর প্রাদুর্ভাব হয় 2020 সালে। বর্তমান যে অবস্থা রয়েছে, গত 24 বছরের এরকম একটা পরিস্থিতি দিয়ে কিন্তু বাংলাদেশ অতিক্রম করছে এবং ডেঙ্গুকে মহামারী এবং একটা জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করার জন্য ইতিমধ্যে কিন্তু বিভিন্ন বিশেষজ্ঞরা মতামত দিচ্ছে। আমরা মনে করি বর্তমানে যারা মেয়র পদে বসে আছেন তারা এই পদের গুরুত্ব বুঝে না এবং নগর পিতার যে ভূমিকা সেটা রাখা তো দূরের কথা, বরঞ্চ তারা একটা স্বৈরচারী মনোভাব নিয়ে সিটি কর্পোরেশনকে পরিচালনা করছে এবং সেটি করার ফলে বিভিন্ন বিশেষজ্ঞরা যে মতামত দিয়ে চলেছেন ডেঙ্গু এবং এডিস বংশ বিস্তার রোধে যে বিশেষজ্ঞরা মতামত দিচ্ছেন তা সম্পূর্ণরূপে উপেক্ষা করে তারা তাদের নিজের মন গড়া কিছু কার্যক্রম করছেন, কিছু লোক দেখানো কার্যক্রম করছেন, যেটি ডেঙ্গু জ্বরে আক্রান্তদের চিকিৎসার লক্ষ্যে কোনো বিশেষ স্থাপনা অথবা এক্সিস্টিং যে হসপিটালগুলো রয়েছে, যে সিটি কর্পোরেশনের দিনেও 2-3টি হসপিটাল রয়েছে এবং আমাদের সরকারি হাসপাতালগুলোতে রয়েছে, সেখানে ডেঙ্গু চিকিৎসার পর্যাপ্ত পরিমাণ বৃদ্ধি করা অথবা হাসপাতালগুলোর ধারণ ক্ষমতা বৃদ্ধি করার বিষয়ে মেয়রদের কোনো ভূমিকাই ছিল না। অথচ 2019 সালে কিন্তু ডেঙ্গুর রূপ ছিল সবচেয়ে ভয়াবহ, আর এই বছর বাদ দিলে। অতএব 2020 সালে আসার পরেই তাদের উচিত ছিল যে এই 19 সালের অভিজ্ঞতার থেকে আগামীতে ডেঙ্গু আক্রান্ত এবং যারা এই রোগে আক্রান্ত হবে তাদের চিকিৎসার জন্য একটা পদক্ষেপ নেওয়া এবং এডিস মশার বংশবিস্তার রোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা, সেটি করতে তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। মশা ও লার্ভা প্রজনন রোধে ব্যবহৃত কীটনাশক ক্রয় দুর্নীতি, এর ফলে অকার্যকর ও নিম্নমানের কীটনাশকের সাথে পানি ও কেরোসিন মেশানোর মতো দুর্নীতির ঘটনাও ঘটেছে, যা অনেক সময় বিভিন্ন গণমাধ্যমে আমরা অল্প বিস্তার হয়তো বা জানতে পেরেছি। পরবর্তী যে 2টি পয়েন্ট আমি বলতে চাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। সার্বিকভাবে দূষণ রোধ এবং বর্জ্য ব্যবস্থাপনায় ব্যর্থতা এই আজকে ডেঙ্গু পরিস্থিতিকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য অন্যতম একটি কারণ। এর ফলে অতিমাত্রায় পরিবেশ দূষণ ঘটেছে এবং ডেঙ্গু পরিস্থিতিকে অধিকতর বিপর্যয়ের দিকে নিয়ে যাওয়া হয়েছে। ডেঙ্গুর বিস্তার ঘটে এডিস মশার মাধ্যমে এবং এই মশার প্রজনন হয় জমে থাকা পানিতে। পর্যাপ্ত বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা না করার ফলে ময়লা আবর্জনার মধ্যে জমে থাকা পানিতে এডিস মশার লাগামহীন বিস্তার ঘটেছে। শুধুমাত্র হাতে গোনা কিছু এলাকায় তারা বর্জ্য ব্যবস্থাপনা করে, যেখানে উচ্চবিত্তরা বাস করে। এর বাইরে রেস্ট অফ দ্য ঢাকা সিটিতে তাদের কোনো নজর নাই।